বাবা। হ্যাঁ, কি হয়েছে? বলছিলাম না, তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কথা? তা কি এমন কথা শুনি? ইয়ে মানে বলছিলাম না বাবা, আমার গিয়ে কি করছিস একটু খুলে বল তো। বলবি ভালো করে বল। মানে বলছিলাম বাবা, আমাকে কিছু টাকা দেবা? আমি সত্যি বলছি, টাকাটা কোনো বাজে কাজে আমি ব্যবহার করব না। একটা নতুন ব্যবসা শুরু করবো, তাই টাকাটা লাগবে। দেখ বাবা, তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে, বুঝতে পেরেছিস? অনেক আদর যত্নে এই হাতে তোকে আমি মানুষ করেছি। ঠিক সময়ে একটা ভালো মেয়ে দেখে তোর তো বিয়েও দিয়েছি, তাই না? আর এই বয়সে তুই কোনো কাজ বাজ তো করছিস না, উল্টে আমার কাছে টাকা চাইছিস। এটা কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি। আসলে বাবা, আমি ব্যবসা করবো তো, তাই কিছু টাকার খুব দরকার ছিল। এখন যদি তোমার কাছে না থাকে, তাহলে আর কি করবে? দিতে হবে না। ব্যবসা করবি তার জন্য তো টাকা লাগবে। হ্যাঁ, ওই আমরা বন্ধুরা তো সব ঠিক করেছি যে একটা ছোটখাটো কাজের কিছু ব্যবস্থা করবো আমরা। কিছু টাকা আমাদের খুব কম পড়ছিল, তাই তুমি যদি দিতে তাহলে একটু ভালোই হতো আর কি। আচ্ছা ঠিক আছে, শোন না বাবা, তুই মন খারাপ করিস না। আমি কালকে টাকা ব্যাংক থেকে নিয়ে এসে তোর হাতে দেবো খুনি। তুই সময় করে ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিস, ঠিক আছে? তোর ব্যবসা যখন ভালো মতো দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না। ব্যবসা চলতে শুরু করলে তো তোমার টাকা আমি তোমাকে ফেরত দিয়েই দেবো। কি কি সব উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ, তোর বাবা নতুন দোকান দিয়েছে, তাও আবার ফুটো? তোরা সত্যি করে বলতো, তোরা আবার বাংলা খেয়েছিস তাই না? এ না না কাকা, আমি সত্যি বলছি। আমি তো নিজের চোখেই দেখে এলাম। মানে কাকা ফুটো নতুন ব্যবসা খুলেছে। দোকানে তো অনেক বড় সড়ো করে পুজো অর্চনা করেছে। এ, তোরা ঠিক বলছিস? আমাদের ফুটো নতুন ব্যবসা খুলেছে? আরে গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, দেখো আমাদের ছেলে কি করেছে। আমি ঠিক জানতাম আমাদের ফুটো একদিন না একদিন ঠিক এটা কিছু করে দেখাবেই। ঢ্যামনা, যেই দেখেছি বাবা নতুন দোকান খুলেছে অমনি তোমার একটু খারাপ হয়ে গেছে নাকি? কালকে তো বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে, এখন ছেলে বলছে। এই নেদন, তুই এসব কি বলছিস? বুলো পাঠা কাটা করে জানার মধ্যে কিচ্ছু জানে না। বালা, একবার খালি আমার বাবাকে আছুক, তারপর দেখাচ্ছি তোমার মজা। হ্যাঁ রে, কি রে, কি এত চিন্তা করছিস? কি ব্যাপার বলো তো হাগুরা? হ্যাঁ, আমরা যে এত খরচা করে এই ব্যবসাটা খুললাম, আর পুজো অর্চনা দিলাম, ঠাকুর মশাই বললো যে আমাদের অনেক খদ্দের আসবে, কয় এখন তো অব্দি কিছুই তো কাজ শুরু হলো না। আরে তুই অত ব্যস্ত হচ্ছিস কেন? এইটা কি সেই ঝালমুড়ির দোকান নাকি যে সবসময় খালি খদ্দের আসবে? যখন যার বাড়িতে বড়সড় অনুষ্ঠান উৎসব হবে, তখন তার জন্য তো আমাদের বাড়িতে এইসব রান্না বান্না জিনিস সব নিতে আসবে। ধরতে দিকে এরকম করে সহ্য করা যায় নাকি? কোথায় ব্যবসা শুরুর সাথে টাকা পয়সা ইনকাম আমদানি হতে শুরু করে দেবে, তা না কবে কার বাপের বিয়ে হবে, কি অনুষ্ঠান হবে, জন্মদিন হবে, তার অপেক্ষা কি আমাদের বসে থাকতে হবে নাকি? লেওড়ার ব্যবসা খুলেছি, আর কোনো ব্যবসা আমাদের কপালে জুটলো না। কি বললি তুই? আমাদের ব্যবসায় গাল দিলি? সালা 10,000 টাকা খরচা করেছি, নিজের বাপের থেকে নিয়েছি, এই ব্যবসা পেছনে লাগিয়েছি, আর তুই এরম বললি আমাদের? আরে 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 আরে, তুই রাগ করিস না, আমি তো এমনিই বলছিলাম। এমনি বলছিলিস সালা? আমি আমার বাপের থেকে টাকা নিয়েছি, সেই টাকায় তুই এমনি বলছিস? ওই তো, দেখ রে, মনে হচ্ছে লোকজন আসছে আমাদের কাছে। হ্যাঁ, কয় 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 দেখি কি আসছে। আরে আসুন আসুন আসুন। আচ্ছা, এই ক্যাটারিং এর মালিকটাকে? এই তো আমি তো এখানকার মালিক। তুমি মালিক? ও, দেখে তো মনে হচ্ছে এখানকার কাজের লোক। মানে হ্যাঁ, আমি তো মালিক। হ্যাঁ দাদা, বলুন আপনি কি বলতে চাইছেন? আপনার বাড়িতে কি কোনো কাজকর্ম আছে নাকি, রান্না বান্না? আমাকে বলতে পারেন আপনি। হাগুদা, তোমায় কেন বলবে? আমি তো মালিক, আমাকে বলবে। আরে ল্যাওড়া, আপনি আমাদের বলুন, আমি এখানকার আসল মালিক, ওরা এখানে কাজকর্ম করে কর্মচারী। আসলে কালকে আমাদের বাড়িতে আমার নাতির জন্মদিন আছে, বুঝতে পেরেছো তো? তাই কিছু সামান মানে চেয়ার টেবিল আর কিছু রান্নার লোকজন লাগতো। তাই তোমাদের কাছে এসছি এখানে, তো তোমাদের কাছে সব আছে তো নাকি? এমা, এই কি বলছেন? পাওয়া যাবে না মানে? এখানে সবই তো পাওয়া যাবে। ব্যবসাটা কি মুখ দেখতে খুলেছে নাকি? আপনি একদম এইসব নিয়ে চিন্তা করবেন না, যা চাইবেন এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু তোমরা বুঝতে পারছো না, অসুবিধাটা একটু অন্য জায়গাতে আছে। অসুবিধা মানে কি সমস্যা বলুন না। দেখো, আমার বাড়িতে অনুষ্ঠানে প্রথম অনুষ্ঠান হচ্ছে, বুঝতে পারলে তো? তা আমার একটু রান্না বান্না জিনিসটা একটু ভালো করলেই হয়। তা তোমরা ভালো করে রান্না বান্না করতে পারবে তো? না হলে দেখো, আমাকে বল, আমি আবার অন্য কোথাও তাহলে যাবো। আরে কি বলছেন? এটা কি কোনো আবার সমস্যা নাকি? হ্যাঁ, আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমাদের মধ্যে রান্না করার লোকও আছে। ফুটো, তুই কি আলফাল বলছিস? হ্যাঁ, রান্না করার লোক কোথায় আমাদের মধ্যে? আমরা কি রান্না করতে পারি নাকি? কে রান্না করবে? আমরা তো ভাই এখানে রান্না বান্নার জিনিসপত্র, হাঁড়ি বাসন, চেয়ার টেবিল এইসব খুলেছি। তো এটা ওনাকে বলে দে খুলে, এখানে আমাদের রান্না বান্না করতে পারি না। তুমি চুপ করে হবে না, তুমি বেশি কথা বলো না, যা বলো আমি বলছি। এই দেখো, তোমার যদি কিছু সমস্যা থাকে তো আমাদের এখনই বলে দাও, নাহলে কিন্তু পরে বললে তো হবে না। তোমরা ঠিকমতো সব কাজকর্ম করতে পারবে তো?
আরে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। কালকে আপনার নাতির জন্মদিনে আমরা ঠিক সময়তেই একবার আপনার বাড়িতে পৌঁছে থাকবো। এটা নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আচ্ছা আচ্ছা বউ, ঠিক আছে। তাই কাজটার জন্য কত টাকা নেবে? 10-12 হাজার টাকা দিলে হবে? কি 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 10-12 হাজার টাকা? হ্যাঁ হ্যাঁ, মানে এখন হাফ টাকা আমি অ্যাডভান্স করে যাবো, আর বাকি টাকা তোমরা যখন কাজ করবে তখন নিও। এই নাও তোমাদের অ্যাডভান্সের টাকা। আরে আরে, আসুন আসুন, আপনারা আসুন। আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন। হে মা, তুই কি শুরু করলি বলতো? আজকে তো প্রথম কাজে এসেছি, তাই এখানে মালটা একটু কম খেলে হয় না? আরে ধুর তেরি কি, কম খাও কেন রে? আজকেই তো একটু বেশি খাওয়ার সময়। আগে তো টাকা পয়সা ছিল না, বেকার ছিলাম রে। এখন তো টাকা পয়সা এসছে, একটু ব্যবসা ট্যাবসা করছি, এখন খাবো না? তাহলে কবে খাবো? কিন্তু ফুটো, আমাদের তো কাজটাও দেখতে হবে নাকি? ওইদিকে তো সব লোকজন চলে এলো রে খেতে। তা আমাদের তো এদিকে রান্নাবান্না কখন শুরু হবে? তাতেই করে রান্নাবান্না কাজটা শেষ করে ফেলতে হবে তো নাকি? তারপর না এইসব তামঝাম করিস। এ শালা, তুই বেশি বকিস না, বুঝতে পারলি? ব্যবসাটা কার? হ্যাঁ, আমার তো। তাহলে আমার থেকে বেশি তুই বুঝবি নাকি? চুপচাপ বসে আমার সাথে বাংলা খেলে খা, বুঝতে পারলি? আর নয়তো বেরো এখান থেকে। তখন মনে হবে রান্না করার দরকার আছে, তখন করে দেবো খুনি। আরে ফুটো, তুই তো মাথা গরম করছিস কেন? তুই খা, তুই খেয়ে নে, তারপর কাজ শুরু করিস, বুঝতে পারলি? আরে ভাই তুইও চুপ কর, ওকে খেতে দে। না খেলে জানিস তো কাজকর্মে মন বসে না। আগে সব মাল ফাল যা খাবার এসব বাংলা ফাংলা খাওয়া শেষ হয়ে যাক, বুঝতে পারলি? তারপর অনেক সময় আছে, তখন ভালো করে রান্না বান্না করা হবে খুনি। কই গো, শুনছো? হ্যাঁ, কি হয়েছে বলো। বলছি, ওদিকে কিছু খেয়াল খবর রাখছো? ওদিকে কি হচ্ছে না হচ্ছে? কেন, কি হয়েছে ওদিকে? কি খোঁজ খবর রাখার কথা বলছো? আরে তোমার নাতির জন্মদিনে যারা এসছে, তারা তো সব বাড়ি চলে গেল। খাওয়া দাওয়া তো কিছুই হলো না তাদের। কি? না খেয়ে চলে গেল মানে? খাওয়া দাওয়া কি হলো? চলো তো দেখি একবার। এই কে রে, কে আছিস? আমাকে একটু বাংলা দে না। কই রে ফুটো, কোথায় গেলি? বালগুলো কি যে করে, তোর শালা। দেখো দেখো, কাদেরকে তুমি রান্নার কথা কাজ দিয়েছো দেখো। এই কোন ঢেমনি রে? ফট এখান থেকে শালা, ফট। এখানে এখন কাজ হচ্ছে, কাজ কাজ করবো দেখছিস না? এই, তোরা এখানে কাজকর্ম না করে এখানে বাংলা খেয়ে পড়ে আছিস? হারাম জাদাগুলো, তোদেরকে এই বালের কাজকর্মের জন্য টাকা দিয়েছি। এই কে রে? আমি শালা কিচ্ছু করিনি, আমাকে বলে কিচ্ছু হবে না। ওই যে বালছেড়ে মালিক, দেখ ওখানে পড়ে ঘুমাচ্ছে। এই ফুটো রে, ওঠ, ওই দেখ কারা এসছে। কি রে? ধুর, সত্য শালা। আরে শালা ওঠ না, দেখ তোকে ডাকছে তো। শুয়োরের বাচ্চাগুলো, শালা আমার অতিথিগুলো সব না খেয়ে চলে গেল, আর তোরা এখানে বাংলা খেয়ে পড়ে আছিস। আরে ধুর শালা, যার জায়গা থেকে এমন অতিথি মাকে একটা প্রণাম। লেওড়া, টাকা দিচ্ছি তো হাফ, তো কাজ কি করে হবে? পুরো টাকা দেবেন তবে তো কাজ হবে নাকি? ছি 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 ছি, তুমি এই কোন লোকজনদের কাজ করার দায়িত্ব দিয়েছো গো? হ্যাঁ, আমাদের মান সম্মান সব শেষ করে দিল। আমার তো মান সম্মান শেষ হয়েই গেল, তার সঙ্গে আমার টাকাটারও পুরো সব সর্বনাশ করে দিল। এই হারামজাদাগুলোকে মেরে আমি আমার মান সম্মান ফিরিয়ে আনবো। কয় রে লোকজন, তোরা আয় রে এখানে, মার শালাতে মার। কি করে মার শালা, মার, মার মার। উড়ে এলো, মার মার শালাতে, মার শালাতে, মার।